আমার প্রিয় দর্শক বন্ধু, মহাবিশ্বের আরেকটি বার্তাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক। আমাদের জীবনে অর্থের যেন কোনো অভাব না হয়, আর সমস্ত মনের ইচ্ছাও আমাদের পূরণ হোক। আপনি যখন সঠিকভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে বিশ্বাসের সাথে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, তখন মহাবিশ্ব নিজেই আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবেন। বন্ধুরা, যখন কোনো মানুষের স্বপ্ন পূরণের সময় কাছে চলে আসে, তখন সেই ব্যক্তির সামনে ইউনিভার্স কিছু সংকেত পাঠিয়ে তাকে জানান দেওয়ার চেষ্টা করে। সেই সংকেতগুলো আমাদের বুঝতে পারা বা উপলব্ধি করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে এই রকম মহাবিশ্বের 3টে সংকেত নিয়ে এসেছে এই বার্তা। যখন এই বিশেষ 3টি সংকেত আপনার সাথে হবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার স্বপ্ন পূরণের সময় এখন অনেক কাছে চলে এসেছে। এই 3টে সংকেত আপনি বুঝিয়ে দেবে আপনাকে যে আপনার স্বপ্ন পূরণ কীভাবে হবে আর কখন হবে। আপনার কাছে তা সব কিছুই স্পষ্ট হয়ে যাবে। আপনার জীবনে যখন প্রথম সংকেতটি আসবে, তখন আপনার যা কোনো দিন মনে হয়নি, মানে যে ভাবনা আপনার মনে কখনো আসেনি, আপনি সেই রকম ভাবনা ভাববেন। মানে এরকম, কোনো দিন আমি কারোর ক্ষতি করিনি, কখনো আমি কারোর খারাপ চাইনি, আমি কারোর অমঙ্গল প্রার্থনা করিনি, আমি তো সবসময় সবার ভালোই হোক এই প্রার্থনাই করে এসেছি। তা সত্ত্বেও আমাকে এই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কেন? বন্ধু, এই কথাটা আপনাকে এতটাই হতাশায় ফেলবে, আপনাকে এতটাই ভেঙে ফেলবে যে জীবনের এক পর্যায়ে এসে আপনার ঠিক এইরকম একটা অনুভূতি, এইরকম একটা মনের ভাব এসে হাজির হবে যে আপনার মনে হবে জীবনে আর কোনো কিছুই বোধহয় আর হবে না, বোধহয় আর কোনো আশাই নেই আপনার জীবনে। বন্ধু, আপনার এটাও মনে হবে যে জীবনের কাছে আপনি হেরে গেলেন। কিন্তু বন্ধু, আপনি সবসময় এটি মনে রাখবেন যে এটা সৃষ্টিকর্তার নেওয়া একটি কঠিন পরীক্ষা। আর এই পরীক্ষা আসলেই আপনাকে জীবনে, এই পরীক্ষা আসলে আসবেই আপনার জীবনে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য, আপনাকে সামনের দিকে ঠেলে দেওয়ার জন্য এই পরীক্ষা আপনার জীবনে আসবে। এই পরীক্ষা আপনাকে সাহায্য করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আপনার জীবনে অগ্রগতির জন্যই এই পরীক্ষা আপনার জীবনে আসবে। আর শুধু খারাপ সময় যে আসবে আপনার জীবনে সেটা নয়, আপনার জীবনে সব রকম মুহূর্ত একদম মিলিয়ে মিশিয়ে আসবে। কিন্তু আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, আর যেরকমই সময় আসুক না কেন, মহাবিশ্বের উপরে ভরসা রাখুন। দ্বিতীয় সংকেতটি হলো, আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কখনো ঘটেনি। মানে হঠাৎ করে এই প্রশ্ন আসবে যে আমি কি কোনো অন্যায় করেছি যে আমার সাথে এই রকম ঘটনা এখন ঘটছে, যার জন্য আজকের আমার এই অবস্থা। প্রিয় দর্শক বন্ধু, এই ক্ষেত্রেও একই কথা সবসময় মনে রাখবেন, যখন আপনার সাথে এই রকম হতে শুরু করবে, মানে তখনই আপনার মনের ইচ্ছে পূর্ণ হওয়ার সময় অনেক কাছে এসে গেছে। স্বপ্ন পূরণের সময় কাছে উপস্থিত হলে এই রকম অনেক সমস্যার সৃষ্টি হয়। এই সব সমস্যা, এই সব খারাপ পরিস্থিতি আসলে সৃষ্টিকর্তার দেওয়া কোনো শাস্তি নয়, বরং এটি তার সন্তানের কঠিন পরীক্ষা, যেটা পরমপিতার পক্ষ থেকে নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে সৃষ্টিকর্তা দেখেন যে আপনি সঠিক পথে থাকেন, নাকি এই খারাপ পরিস্থিতির হাতে পড়ে নিজেকে ভুল পথে চালিত করেন। আসলেই সৃষ্টিকর্তা এটি দেখতে চান যে আপনি তাকে বিশ্বাস করেন নাকি অবিশ্বাস করেন। এটি হলো প্রকৃতির নিয়ম। যেমন আপনি কোনো অধ্যয়ন করছেন, কোনো ক্লাসে পড়ছেন, যখন সেই পরীক্ষার বাৎসরিক পরীক্ষায় আপনাকে পাশ করে অন্য ক্লাসে, পরবর্তী ক্লাসে আপনাকে যেতে হবে, ঠিক সেই রকমই ঈশ্বরও আমাদের পরীক্ষা নেন, এবং সেই পরীক্ষা যতই কঠিন হোক না কেন, সেই পরীক্ষায় আমরা পাশ করলে তবেই আমাদের মনস্কামনা সৃষ্টিকর্তা পূরণ করে দেন। তাই বন্ধু, সবসময় নিজের উপরে বিশ্বাস আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন। ভালো সময় খুবই তাড়াতাড়ি কাছে উপস্থিত হবে। তৃতীয় সংকেতটি হলো, যখন আপনার ভালো সময় উপস্থিত হবার খুব কাছে এসে গেছে, বন্ধু
তখন আপনি অনুভব করবেন যে আপনার জীবনের সমস্ত সমস্যা যেন হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। মানে হলো চারিদিক থেকে আপনি শুধু সমস্যাই দেখবেন। আর এর কারণ হলো একটাই, যে দুঃখ শেষ হবার আগে সে জানিয়ে দেয় যে সে চলে যাচ্ছে, তাই চারিদিক থেকে সে আপনাকে ঘিরে ধরে আপনার কাছে থেকে যাওয়ার জন্য। কিন্তু আপনার অন্তরে ইতিবাচক শক্তি আপনাকে সাহায্য করবে সেই পরিস্থিতিকে নিজেকে সামলানোর জন্য। এটি খুবই বিশেষ সংকেত, যা আপনাকে বোঝায় যে দৈবিক শক্তি বা এই ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাথে আছে। শুধু আপনি একটু ধৈর্য ধরুন আর সম্পূর্ণ বিশ্বাস রাখুন নিজের উপরে এবং সেই অনন্ত শক্তির উপরে। সৃষ্টিকর্তা আপনার সাহায্য নিশ্চয়ই করবে। আপনি সেই সকল নেওয়া কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যেগুলি ভগবান আপনাকে দিয়েছিল। প্রিয় দর্শক বন্ধু, এই সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হতে চলেছে। যখন কঠিন পরিস্থিতি মানুষের সামনে আসে তখন সে খুবই ভেঙে পড়ে এবং নিজেকে খুবই একা একা অনুভব করে, নিজের মধ্যেই একটা একাকিত্ব অনুভব করে, হয়তো সেইভাবে কাউকে সে বলতে পারে না। তখন সে মনে করে যে সে তো সবার পাশে সবসময় থেকেছে বা থাকে, কিন্তু এখন তার অসময় তার পাশে কেউ নেই বা কেউ তাকে কিছু সাহায্যের জন্য হাতও বাড়িয়ে দিচ্ছে না। এই বিশ্ব চরাচরে সে একদম একা, একদম অসহায়। তবে দর্শক বন্ধু, এই সময় হতাশ হবেন না, উদাস হবেন না। এই রকম সময় কাছে আসলেই আপনি বুঝবেন যে স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সাথেই আছেন এবং তিনি এই সংকেতের মাধ্যমে আপনাকে, এই বার্তার মাধ্যমে বোঝাতে চেষ্টা করছেন যে আপনার সাথে তিনি আছেন, সর্বদা আছেন। বন্ধু, আমরা এই সংকেতগুলোকে ঠিক করে বুঝতে পারি না। আমরা আসলে নিজেদের পরিস্থিতির কারণেই এতটা হতাশায় নিজেদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে রাখি যে এটা বুঝতেই পারি না যে আমাদের সাথে এখন কি হচ্ছে, এই সময় আমাদের চারিদিকে কি হচ্ছে, সেইগুলোর মধ্যে কি সংকেত রয়েছে। আমরা শুধু এটাই বলে থাকি যে আমার সাথেই এমনটা হয়। তখন আমরা ভগবানকে বলি, ভগবান আর কতদিন সহ্য করব, আর কতদিন কষ্ট করব, কবে সব কিছু ঠিক হবে, আর কবে সব কিছু ঠিক হবে। বন্ধু, আমরা আমাদের সমস্যার কারণে বারবারই একটা জিনিস ভুলে যাই। আমরা যত পজিটিভ চিন্তা করব, মানে ইতিবাচক চিন্তা মনের মধ্যে যত করব, নেগেটিভ চিন্তা মানে নেতিবাচক চিন্তাকে যতটা কম করব, তত তাড়াতাড়ি আমাদের লক্ষ্যের দিকে আমরা পৌঁছবো, মানে আমাদের স্বপ্ন পূরণ করতে আমরা তাড়াতাড়ি পারবো। সবসময় এটা মনে রাখবেন যে আপনার ভালো চিন্তাধারা আরেকজন মানুষকেও কিন্তু স্বস্তি দিতে পারে, তার মনেও নতুন আশার আলো জাগাতে পারে। তাই সর্বদাই পজিটিভ থাকুন ও পজিটিভিটি ছড়ান, আর মহাবিশ্বের উপরে আস্থা রাখুন, আর তার সাথে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করুন। বন্ধু, সবসময় যে অন্য মানুষদের উপকার করে বা ভালো করে, সৃষ্টিকর্তার নজরে মানে মহাবিশ্বের নজরে সে সর্বদাই কিন্তু বিরাজ করে, কারণ সে একজন শুদ্ধ আত্মা। তাই বন্ধু, হতাশা থেকে বেরিয়ে মহাবিশ্বের এই 3টে সংকেতকে বোঝবার চেষ্টা করুন এবং মনকে শান্ত রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন। আপনার জীবনে নতুন এক আলোকময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। নিজের একটু অবুঝতার জন্য আপনি সেটিকে হারিয়ে যেতে দিতে পারেন না। তাই জন্য সবসময় নিজের মধ্যে ইতিবাচকতা ধরে রাখুন, নিজের উপরে, নিজের কর্মের উপরে এবং মহাবিশ্বের উপরে বিশ্বাস অটল রাখুন। আমার প্রিয় দর্শক বন্ধু, মহাবিশ্ব সবসময় সর্বদাই আপনার সাথে ছিল, আপনার সাথে আছে এবং আপনার সাথে থাকবে। সেটাকে আপনি বোঝবার চেষ্টা করুন এবং তার উপরে সর্বদাই বিশ্বাস রাখুন, যেই রকম আর যাই হোক না কেন আপনার সাথে। আপনার সব সমস্যা এখন দূর হতে চলেছে। আপনার জীবনে এখন সুখ, সমৃদ্ধি, শান্তি, যশ, অর্থ সব কিছুই বর্ষণ হতে চলেছে, কারণ এখন স্বয়ং সৃষ্টিকর্তা আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হচ্ছে। তাই বন্ধুরা, নিজের মনে কখনোই নেতিবাচক চিন্তাকে জায়গা দেবেন না।
কেউ আপনাকে নেতিবাচক কথা বললেও তাকে প্রত্যুত্তরে নেতিবাচক কথা বলবেন না এবং নিজের মনেও সেই নেতিবাচক কথাকে একটুকুও জায়গা দেবেন না। সব সময় নেতিবাচক কথার বিরুদ্ধে ইতিবাচক কথাই ভাববেন এবং সেটাই বলবেন। এতে আপনার মঙ্গল হবে।